নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চৌধুরী মারা এস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আমার ভিডিওটি, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন, কি আপনারা জানতে চান, কি ভালো লাগছে কি ভালো লাগছে না। আজকে আমি কালপুরুষের যে 12টি রাশি এর মধ্যে 3 নম্বর রাশিটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ বায়ুতত্ত্বের রাশি মিথুন রাশি। মিথুন রাশি আমরা জানি বায়ুতত্ত্ব এয়ারি এলিমেন্ট, বায়ুকে নির্দেশ করছে। সুতরাং মিথুন রাশির মানুষ বায়ু যেমন চঞ্চল, মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু চঞ্চলতা বা একটু চপলতা, তাদের মানসিক এবং ফিজিক্যাল প্রত্যেকটা দিকে হাতে পায়ে এরা চঞ্চল, মানসিকভাবেও এরা কিন্তু একটু চঞ্চল। এটা ওদের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক বা চারিত্রিক বৈশিষ্ট্য। মিথুন রাশি নিয়ে আলোচনা করতে গেলে মিথুন কথাটি ইন্ডিকেট করছে যে আমাদের মেল এবং ফিমেলের যে একটা যে সত্তা, দ্বৈত সত্তা, ওটার মিলিত রূপ, মানে বলতে গেলে এটা সেক্সুয়াল ইন্টারকোর্সকে ইন্ডিকেট করছে। এটা মিনিংটা দাঁড়ায়, অর্থটাও তাই দাঁড়ায়, মৈথুন থেকে মিথুন শব্দটি এসছে। তো ওর মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা দ্বৈত সত্তা, একটা ডুয়েল পার্সোনালিটি কিন্তু কাজ করে। যেহেতু একটা একজন ফিমেল এবং একজন মেল একসঙ্গে থাকছে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু ওর মধ্যে একটা দ্বৈত সত্তা, তাদের মানসিকতার মধ্যে একটা ডুয়েল একটা পার্সোনালিটি কিন্তু দেখতে পাই। ওরা যদি ফিমেল হন, ওদের মধ্যে মেল ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাবো। অনেক সময় আমরা বলি অনেক মেয়েদেরকে যে অনেকটাই ছেলেদের মতো চিন্তাধারা, মানসিকতা, এমনকি হরমোনের দিক দিয়ে যদি আমরা ওদের ক্ষেত্রে মেল হরমোনের মানে দিক দিয়ে একটু তারতম্য, একটু বেশি মেল হরমোন থাকবে, ওদের একটা পুরুষালী ভাব ওদের চরিত্রের মধ্যে। বিপরীতভাবে যারা পুরুষ হয়ে থাকেন, পুরুষ মিথুন রাশির জাতক, তাদের মধ্যে একটা একটা নারী সুলভ কোমলতা বা একটা এই ধরনের জিনিস কিন্তু দেখা যায়। যেহেতু বুধ মানে একটা শিশু সুলভতা, একটা চঞ্চলতা, একটা উদ্যম, একটা গতি, একটা কৌতূহল, একটা কিউরিসিটি এদের চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য। মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন ফিল্ডে যদি কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে দেখা যাচ্ছে বা প্রতিষ্ঠিত হয়ে থাকে, ধরুন মার্কেটিংয়ে যারা কাজ করেন, যারা সেলসে কাজ করেন, যারা ট্রাভেলিং এজেন্সিতে কাজ করেন, এবং যারা টিচিং প্রফেশনে আছেন, অধ্যাপক অধ্যাপিকা কিংবা শিক্ষক শিক্ষিকা, শিক্ষকতার সঙ্গে যুক্ত যারা আছেন, আর যারা আছেন তাদের বাকশক্তিকে কাজে লাগিয়ে যারা কাজ করেন, মানে কথাকে কাজে ব্যবহার করে, যাদের প্রফেশন, যারা তাদের ভালো কথা বলতে পারে, এরা ভীষণ স্মার্ট হয় এরা। সুতরাং তারা এই প্রফেশনে গেলে কিন্তু ওরা সহজেই সফলতা লাভ করতে পারে। আর মিথুন রাশির মধ্যে যেহেতু একটা দ্বৈত সত্তা কাজ করে, ওরা একই সময়ে একাধিক নারী হলে পুরুষ, পুরুষ হলে নারীদের সঙ্গে কিন্তু সম্পর্কে থাকার একটা প্রবণতা ওদের মধ্যে দেখা যায়। এটা একটা ওদের চারিত্রিক বৈশিষ্ট্য। এবং অনেক মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু একাধিক বিবাহ করতে বাস্তবে দেখা যায়। ওটা ওদের একটা মানে কি বলবো, একটা চারিত্রিক বৈশিষ্ট্যই বলতে পারে। আর মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু একই সঙ্গে অনেক রকম কাজ করতে ভালোবাসে, মাল্টিপল ওয়ার্ক করতে ভালোবাসে অ্যাট এ টাইম। তারপরে কোনো কাজটাই ওদের ফিনিশিংটা খুব ভালো হয় না, কিন্তু এদের কিন্তু প্রত্যেকটা কাজে ওদের আগ্রহ দেখা যায়। এবং এদের যদি মন স্থির করতে অসুবিধা হয়, ডিসিশন মেকিং তাদের দুর্বলতা। ওদের অনেক বুদ্ধি আছে, অন্যকে মোটিভেট করতে পারে, সুবুদ্ধি দিতেও পারে, কিন্তু এরা কিন্তু নিজের ক্ষেত্রে সেই বুদ্ধিটা
অ্যাপ্লাই করতে পারে না। বিশেষ ক্ষেত্রে যেহেতু বুধের জাতক, বুদ্ধি তো ওদের হতেই হবে, বুদ্ধিমান ওরা, কিন্তু ওদের ডিসিশন মেকিংয়ে কিন্তু প্রবলেম হয়। বিশেষ করে বুধের অবস্থান যদি জন্মছকে ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগা, চট করে প্রপার ডিসিশনটা না নেওয়ার কারণে ওদের জীবনভর সমস্যা হয়। ওদের জীবনের স্টার্টিং পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে প্রথম দিকটা মোটামুটি ভালোভাবে এগোয়, মাঝখানে কিন্তু একটা ডিলে আসে, আবার লাস্টের দিকটা হায়ার এডুকেশন যদি কিন্তু আবার ভালো হয়। আমাদের কিন্তু এটা কিন্তু আমরা বাস্তবে দেখতে পেরেছি। এবং বেশিরভাগ মিথুন রাশির জাতক জাতিকারা টিচিং প্রফেশনে আসতে আমরা দেখেছি, ওরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে মানে বিশ্বাস করে, কিংবা এটাকে অন্যায় বা অপরাধ বলে মনে করে না মানসিক দিক দিয়ে। এটা আসলে জাতক জাতিকার একটা বৈশিষ্ট্য। আর শিক্ষার ক্ষেত্রে বলছিলাম যে ওরা হায়ার স্টাডিও করে, মাঝখানের যে পিরিয়ডটা ধরতে পারো ক্লাস 5-6 থেকে আপ টু গ্রাজুয়েশন ওদের পড়াশোনার মান ততটা ভালো হয় না, কিন্তু এই সময়টা উতরে গেলে হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু ওদের সফলতা দেখা যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থা বলতে গেলে, যেহেতু ওরা প্রচুর চাপ নেয়, মানসিক চাপ নেয়, ওদের মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা দেখা যায়, এবং মানসিক মানে একটা স্বাস্থ্য এদের কিন্তু স্বাস্থ্যের একটা অবনতি এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মানসিক স্বাস্থ্য যদি এরা ধরে রাখতে পারে, ফিজিক্যালি অ্যাকচুয়ালি বাস্তবে ওদের শারীরিক সমস্যা কিংবা ফিজিক্যাল প্রবলেম কিন্তু তেমনটা নেই। সুতরাং মেজর সমস্যা মনকে কেন্দ্র করে। মন যদি ওদের বিশ্বাস করে যে আমি সুস্থ, তাহলে তারা সুস্থ। এরা যদি নিজের অসুখ নিজে না সৃষ্টি করে, তাহলে কিন্তু বাস্তবে কি এরা সত্যি করেই সুস্থ এবং দীর্ঘ জীবন এরা লাভ করে থাকে। মিথুন রাশির পারিবারিক সম্পর্ক যদি আমরা বলতে পারি, এদের প্রথম জীবনে পরিবারের সঙ্গে মানে ক্লোজনেস থাকলেও যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার, নিজের যে ফ্যামিলির সঙ্গে একটা ডিস্টেন্স কিন্তু এদের তৈরি হয়। সম্পর্ক থাকে না সেটা নয়, একটা গ্যাপ কিংবা একটা ডিস্টেন্স তৈরি হয় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের কোমরের সমস্যা, হাড়ের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের স্কিন প্রবলেম হতে দেখা যায়। যেহেতু মিথুন রাশি ইন্ডিকেট করছে আমাদের লাংসকে, আমাদের ফুসফুসের বিভিন্ন সমস্যাগুলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু ওদের সাবধানতার অবলম্বন করা উচিত। আর ধরুন বিভিন্ন যে কমিউনিকেটিভ ডিজিজগুলো, ভাইরাল ফিভার এটসেট্রা এই ধরনের ওষুধগুলো, ইনফ্লুয়েঞ্জা এটসেট্রা বিভিন্ন ধরনের ডিজিজগুলো ওদেরকে চট করে আক্রমণ করে, এটা একটা দিক। আর স্কিন ডিজিজ, বিভিন্ন রকম ভাইরাল ডিজিজগুলো, তারপর কফ কোল্ড, যে শ্লেষ্মা ঘটিত অসুখ বিসুখগুলো কিন্তু বেশিরভাগ হয়, বিশেষ করে ফুসফুসকে কেন্দ্র করে যে অসুস্থতাগুলো আছে। আর মিথুন রাশি ইন্ডিকেট করছে আমাদের কাঁধ এবং ঘাড়কে, আমাদের পার্টস অফ বডি পার্টসের মধ্যে এই জায়গাটাকে ইন্ডিকেট করছে। তো এই দুটো জায়গার অসুস্থতা কিন্তু মিথুন রাশি ইন্ডিকেট করে। এই অবস্থা মানে এই শরীরের এই অংশগুলোকে কিন্তু অসুস্থতা দেখা দিতে পারে। আর মিথুন রাশির মানুষরা কিন্তু আগেই বলেছি একটু চঞ্চল, এরা খুব কোনো কথা নিজের মধ্যে দীর্ঘদিন মানে রিজার্ভ, বা আমি মানে কথা চলতে আমরা বলতে পারি পেটে কথা থাকে না, একটু পেট পাতলা টাইপের মানুষরা হয়ে থাকে, কোনো কথাই নিজে হজম করতে পারে না, এবং নিজের কথাই ধরুন কোনো যে এটা বলা উচিত নয় মুহূর্তে, ওরা নিজের মানে ঢাক পিটিয়ে বলা, বড় একটা ভাব শো আপ করতে এরা কিন্তু ভালোবাসে। এই নেগেটিভ দিকগুলো কিন্তু এদের মধ্যে আছে। কিন্তু এরা কখনো কখনো ভীষণ উদার, আবার কখনো কখনো এরা কিন্তু একটু কমপ্লেক্স। এই দ্বৈত সত্তা যেহেতু বলেছি ওদের মধ্যে বিরাজমান, এই দুটো রূপে কিন্তু আমরা দেখতে পাই। এরা কাউকে সহজে মনের প্রকৃত বন্ধু হিসাবে মানে না বা স্বীকার করে না, কিন্তু যাকে মানে তাকে কিন্তু মন থেকেই মানে। আর এরা
একটু চলতি বাংলায় বাচাল কিংবা টকেটিভ, একটু কথা বলতেই ভালোবাসে। এরা ধীর স্থির হয়ে একটু মিতভাষী স্বল্প বাক চরিত্রের কিন্তু এরা নয়, এরা কিন্তু একটু টকেটিভ, এরা কথা বলতে ভালোবাসে। এই জিনিসটা, আর বেশি কথা বলতে গিয়ে এদের বিপদ অনেক সময় ডেকে আনে। এরা ঘুরতে ভালোবাসে, এদের জীবনে ভ্রমণ হয়, মানে ওরা নিজেও জানে না, কখনো কখনো মানে চট করে একটা দীর্ঘ লম্বা ভ্রমণ, তীর্থযাত্রা বা এই ধরনের কিছু এদের জীবনে চলে আসে। এদের জীবনে কিন্তু দুটো দিকেই আমরা দেখতে পাই। এরা যেমন এক সময় এনারা যখন ধরুন একটা ভীষণ জীবনে বিপর্যয়ের মধ্য দিয়ে যায়, আবার কখনো কখনো জীবনে চরম আনন্দ এবং সফলতা দুটোই কিন্তু এরা লাভ করে। কখনো চরম বিপর্যয়, কখনো চরম আনন্দ, চরম প্রসপারিটি, চরম মান সম্মান কিন্তু এরা প্রাপ্ত করে থাকে। আর মান সম্মানের কথা যদি বলি, ওরা কিন্তু এনারা মানে ওদের চারপাশের লোকরা ওদেরকে একটু মানে ওয়েট দেয়, ওরা মান সম্মান লাভ করে থাকে। বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, তাদের কাজের জায়গা থেকে ওরা মান সম্মান মানে লাভ করে। আর ওরা আগে বলেছে এরা ভীষণ চঞ্চল, এরা এক জায়গায় বসতে পারে না, এবং এরা কথা বলতে ভীষণ ভালোবাসে। এদের স্বভাব সিদ্ধ, মানে জন্মগত একটা স্বভাব, ওরা টকেটিভ। তো নেগেটিভ পজিটিভ দুটো দিক নিয়ে আলোচনা করলাম। ওদের মিথুন রাশির যদি মৃগশিরা নক্ষত্র হয়, ওরা নতুন নতুন মানুষকে নতুন নতুন এক্সপ্লোর করা, ফুলে ফুলে মানে ভ্রমণের মতন, মৌমাছির মতো মধু খাওয়ার একটা টেন্ডেন্সি ওদের চরিত্রের একটা নেগেটিভ দিক। এই কারণে জীবনে অনেক সমস্যাও আসে, এটা ওদের চরিত্রের নেগেটিভ দিক। পজিটিভ দিক আগেই বললাম, ওরা কিন্তু অনেক ট্যালেন্টেড হয়। এরা যদি কোনো কাজে ফোকাস করে, কোনো একটা কাজ করবই ভেবে কাজ করে, ধৈর্য ধরে কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু এরা প্রচুর মানে সফলতা লাভ করতে পারে, প্রত্যেকটা ভালোভাবে সফল হতে পারে। কিন্তু দুর্ভাগ্য, এরা দীর্ঘদিন কোনো কাজে ফোকাস করতে পারে না, অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়। আর মিথুন রাশির সন্তান ভাগ্য ভালোই হয়ে থাকে। ওদের পিতা, মিথুন রাশির জাতকের যখন মানে মিডল এজ 25 থেকে 35 এরকম এজ পিরিয়ড চলে, তখন তাদের পিতার স্বাস্থ্যহানি কিন্তু দেখা যায়। হয়তো কারো ক্ষেত্রে পিতৃবিয়োগ কিন্তু বা পিতার স্বাস্থ্যহানি, এটা কিন্তু মেজরিটি ক্ষেত্রে আমরা বাস্তবে দেখতে পাই। এই মিথুন রাশির মোটামুটি একটা বর্ণনা, পজিটিভ নেগেটিভ সব দিক নিয়ে। প্রত্যেকটা রাশি বায়ুতত্ত্বের রাশি, সুতরাং সবসময় নিজেকে মুভমেন্ট করা বা চলাফেরা গতির মধ্যে ওদের রাখতে ভালোবাসে। কিন্তু সেই গতিটা, সেই এনার্জিটা যদি কোনো মানে গঠনমূলক কাজে আমরা সেই এনার্জিটাকে ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু এরা অনেক মানে লাভবান হবে জীবনের ক্ষেত্রে। সে মানে কনস্ট্রাকটিভ ওয়েতে তার মানে এনার্জিটাকে যদি ইউটিলাইজ করতে পারে, তাহলে কিন্তু তারা অনেক সমৃদ্ধি, সাফল্য তাদের জীবনে আসতে বাধ্য। সুতরাং নেগেটিভ পজিটিভ দুটো দিক নিয়েই আমাদের জীবন। তাদের মধ্যে দুটো দিকের মধ্যেই আমরা মানে নেগেটিভিটিটাকে সরিয়ে দিয়ে আমি আমার দুর্বলতাটাকে জানবো, দুর্বলতাটাকে সরিয়ে দিয়ে আমার মধ্যে যে পজিটিভিটিটা, আমার মধ্যে যে পাওয়ারটা আছে, যে আমার শক্তিটা আছে, সেই আমার শক্তিকে ইউটিলাইজ করে আমি জীবনের যুদ্ধে যদি আমরা এগিয়ে যাই, নিশ্চয়ই আমাদের সফলতা আসবে, আমাদের জীবন আনন্দে ভরে উঠবে। প্রত্যেকটা রাশিরই পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। এটা রবি প্রভাবিত একটি রাশি, সুতরাং ওদের বিভিন্ন মানে সরকারি ক্ষেত্রে, গভর্নমেন্ট সেক্টরে ওদের জব হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা থাকে এই মিথুন রাশির জাতকের মধ্যে। তো এই হলো বর্ণনা। আর মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যেহেতু একটা শিশুসুলভ চঞ্চলতা, সরলতাও কিন্তু ওদের মধ্যে থাকে। কখনো কখনো এরা খুব কমপ্লেক্স, আবার কখনো কখনো এরা খুব সরল, শিশুর মতো সরল। সুতরাং এই দুটো দিককে ব্যালেন্স করে আমাদের চলতে হবে, পজিটিভিটিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার জীবনে সকারাত্মক, ইতিবাচক মানে পজিটিভ শক্তিকে, ধনাত্মক শক্তিকে আমরা কাজে লাগিয়ে জীবনকে অনেক আনন্দে, সুখে, সমৃদ্ধিতে ভরিয়ে তুলব। তাহলে আজকের আলোচনা এখানে শেষ করছি। যদি আপনি
মিথুন রাশির জাতক জাতিকা হন, আমার কথার সঙ্গে কতটুকু সাদৃশ্য খুঁজে পেলেন নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন কী জানতে চান আমাকে বলবেন, আমি সেই নিয়ে ভিডিও করার আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই থাক। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আমার ইষ্টের কাছে এই প্রার্থনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সৎ থাকুন, আর অনেক অনেক পরিশ্রম করুন, জীবনকে আনন্দময় করে তুলুন। অনেক ধন্যবাদ। জয়তু বাবা।